আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমার ভিডিওগুলোতে কিন্তু আপনারা কমেন্ট করেন না, লাইক দেন না, শেয়ার দেন না, এতে আমার মন বিরক্ত না। আলহামদুলিল্লাহ। তো অনেকে অনেক কথা বলেন যে আপনি 2 বাচ্চা নিয়ে আইসা পড়ছেন, কেন আসছেন, অনেকে অনেক কথা বলেন, বলতেই পারেন, এটাই স্বাভাবিক। তো আমার এলাকার লোকে অনেক কথাই বলে, বাজে মন্তব্য করে যে আমার বলে বিয়ে হয়ে গেছে, আমার এই হয়েছে সেই হয়েছে, তো এসব নানান কথার শেষ নেই। তো কথা বলতে যদি টাকা পয়সা লাগতো তাহলে মানুষে হয়তো হিসাব করেই কথা বলতো, যেহেতু কথা বলতে টাকা পয়সা লাগে না, এই জন্য মানুষ অনেক নিয়ে মন্তব্য করতে ভালো পায়। তো যাই হোক, আমি ছোটো ঈদের পরে ঢাকায় আসার পরে 2 তারিখে মনে করেন সোয়েটারের সামনে যা দাঁড়াই, এখানে গার্মেন্টস আছে, সোয়েটার আছে। তো একটাতে আগে করে গেছি ভিনটেজে, ওইখানে রিজাইন দেয় নেই, তাই ওইখানে আর ঢুকতে পারি নাই। তারপর আরেকটাতে আমার খালা চাকরি করে আমার আইডি কার্ড দিয়ে, তো ওইখানে আর যাওয়া হয় নাই। তার একটা বাকি আছে, সেটা হলো সোয়েটার, গার্মেন্টস না, ওইখানে সোয়েটারই বানায়। তো এখানে 2 তারিখে যা দাঁড়াইছি, তা আল্লাহর রহমতে চাকরি হয়েছে। তো যে যখন ওখানে যাবেন তখন সর্বপ্রথমে আপনাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। তো বলছে যে এসএসসি পাস, ইন্টার পাস যারা আছেন ভিতরে আসেন। তো ভিতরে গেছি, তারপর জিজ্ঞেসে আপনার ফ্যামিলি থেকে কে আছে, এই সেই, তখন যা সত্য তাই বলছি। তো আল্লাহ রহমত, মানুষের দয়ায় আমার চাকরিটা হয়েছে। তো ট্রেনিং সেন্টারে তো লিঙ্কিংয়ে কাজ শিখাইতেছে। শেখানোর পর প্রথম মাসে বেতন পেলাম 12,700 টাকা বিকাশে। তারপরে ঈদের আগে আবার হাফ বেতন দিছে 8,000 টাকা। তারপরে ঈদের পরে আবার দিছে 7,000 টাকা। তো মনে করেন একলা রুম ভাড়া নিয়ে 2 বাচ্চা নিয়ে থাকা খাওয়া, রুম ভাড়া এখানে অনেক বেশি, 4,500 টাকা। কারেন্ট বিল এসে পড়ে 500 টাকার উপরে। তো আমার আবার সমস্যা, ডিউটি করলে অনবরত জ্বর লেগেই থাকে, প্রতিদিনই জ্বর ওষুধ খেয়ে ডিউটি করতে হয়। তো এবার আসার পরে আরও ঠান্ডাও লাগছে। তো সব মিলায় জিলা ঈদ ঝামেলায় কেনাকাটা করে টাকা পয়সার নাজাল অবস্থা। তো এই মাসে আবার মনে করেন রুম ভাড়াও ছাইড়ে দিছি, অন্য জায়গায় রুম নিছি। তো বাড়িওয়ালা বলতেছে যে 30 তারিখে রুম ভাড়া দিয়ে, দোকান বাকি আছে কিছু, রুম ভাড়া আর 3 মাসের কারেন্ট বিল, মিটার লাগানো